আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে ইউপি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত খামার মাঠ ঘাটগুলিতে ব্যাপক পরিমাণে বিভিন্ন আলুর জমি থেকে বেশিরভাগই কিন্তু ভালো মাত্রায় আলুর উৎপাদন হচ্ছে। সেই সূত্রে এক বা একাধিক চাষি ভাই ভাবছে কি করলে এই অবস্থায় আলুতে দাম পাওয়া সম্ভবজনক হয়ে উঠতে পারে। আর আদৌ কি সত্যি আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ইউপির আনাচে কানাচে বিভিন্ন মাঠ ঘাটগুলি থেকে ভারী মাত্রায় কি দেশি আলুর উৎপাদন হতে লক্ষ্য করা যাচ্ছে? বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে প্রাধান্য করে আজকের ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, সঙ্গে থাকুন। ইউপির আলুর ফলন হিসেবে একটা বিষয়বস্তু চাষি ভাইদের কাছ থেকে শোনা আছে যে গত বছর ইউপির যে সমস্ত জমিগুলি থেকে 40 প্যাকেট করে আলুর উৎপাদন হয়েছিল, সেই সমস্ত জমিগুলি থেকে এই বছর কাছাকাছি বিঘা প্রতি 35 প্যাকেট মতন আলুর উৎপাদন হতে দেখা যাচ্ছে। যে সমস্ত জমিগুলিতে 45 প্যাকেট আলুর উৎপাদন হয়েছে, সেই সমস্ত জমিগুলি থেকে বর্তমানে 2026 সালে 40 প্যাকেট মতন আলুর উৎপাদন হচ্ছে। অর্থাৎ বলা যায় বিঘা প্রতি 5 প্যাকেট মতন হ্রাস হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ যখন আলু ফুলে ওঠার সময় ছিল ইউপিতে এক বা একাধিক মাঠঘাটগুলিতে ইউপির আনাচে কানাচে, সেই সময় কিন্তু ইউপি হিসেবে ভারী থেকে অতি ভারী মাত্রায় ঠান্ডা পড়তে শুরু হয়। আর কোহরার জন্য অর্থাৎ অতিরিক্ত ভারী মাত্রায় কুয়াশার জন্য আলু সেইভাবে ফুলে উঠতেও দেখা যাচ্ছে না দেশি আলুর, ইউপির দেশি আলুর ক্ষেত্রে। আর সেটাই কিন্তু এই ব্যক্তি জানাচ্ছে। কথানকথকভাবে এখন যদিও ইউপির আনাচে কানাচে আস্তে আস্তে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম বাড়ছে, বিভিন্ন মার্কেটে আলুর দাম আস্তে আস্তে চাড়ছে। আর এই অবস্থায় ইউপিতে আলুর দাম সেই রকম না থাকার কারণে এক বা একাধিক ইউপির আলু চাষি ভাইরা ডাম্পে আলু সংগ্রহ করতে শুরু করেছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর ফলনের দিকে দৃষ্টিপাত করি, তবে পশ্চিমবঙ্গে কিন্তু সেই মাত্রায় জ্যোতি আলু উঠতে শুরু হয়নি। যে সমস্ত আলু উঠছে সবটাই কিন্তু হাইব্রিড কোয়ালিটির আলু। তবে বলা যায় আর এই হাইব্রিড কোয়ালিটির আলুকে যুক্তি করে বা যুক্তি খাটিয়ে দেশি আলুর সঙ্গে তুলনা করা যায় না। আমরা সকলে জানি হাইব্রিড কোয়ালিটির আলুতে অতিরিক্ত ভারী মাত্রায় ফলন হয়। এই বছরও হয়েছে, গত বছরও লক্ষ্য করা গিয়েছিল। তবে এখন যে আলুতে একেবারে দাম নাই, তবে সেই সূত্রে আমাদের করণীয় কি? কোল্ড স্টোরে যদি আলু রাখা হয়, তবে সেই সূত্রে কোল্ড স্টোরে আলু রাখলেতে বস্তা প্রতি কিছু না হলেও 50 কেজি প্যাকেট হিসাবে কাছাকাছি 110 থেকে 110 টাকা বা 12 টাকা 112 টাকা এইরকম কিন্তু চার্জ কোল্ড স্টোর ভাড়া নিয়ে নেবে। তবে এই অবস্থায় একটাই করণীয় বিষয়বস্তু হলো ক্ষেত খামারের মধ্যে গাছের নিচে এই রকম ডাম করে কুশর বা লাড়া দিয়ে সমস্ত আলুকে 2 মাসের জন্য ঢেকে ফেলতে হবে, যাতে কোনো প্রকার আলুর গায়ে তাপের উপস্থিতি না লাগে আর আলুর গায়ের আর্দ্রতা যেন সঠিক পরিমাণে থাকে। অর্থাৎ এই প্রযুক্তিকে বলা হয় ডাম্পের মাধ্যমে এক বা একাধিক ইউপির আলু চাষিরা কিন্তু এইভাবেই আলু স্টক করে। আর 2 মাস পরে যখন কোল্ড স্টোরের মাঠের আলু উৎপাদন বা তোলার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, তারপর থেকেই কিন্তু এই সমস্ত আলুগুলি আস্তে আস্তে দামের বিষয়বস্তুকে প্রাধান্য করে আস্তে আস্তে প্যাকেট বন্দি করে বিভিন্ন মান্ডিতে বা বিভিন্ন ব্যবসায়িকের মাধ্যমে বিক্রি করতে শুরু করা হয়। এটা একটা যুক্তি। এছাড়া যদি আমরা সকলে চাই কোল্ড স্টোরে আলু স্টক করে, অর্থাৎ 2 মাস বা 4 মাস বা 5 মাস বা 6 মাস যখন আলুর দাম অতিরিক্ত হাই হবে সেই সময় বিক্রি করব, তখনও কিন্তু বিক্রি করা যেতে পারে। কিন্তু স্টার্ট চার্জ হিসেবে কোল্ড স্টোরের ভাড়াটা আমাদের সকলের গায়ে কিন্তু প্রত্যেকটা প্যাকেট প্রতি 110 থেকে 112 টাকা বা 20 টাকা এরকম পড়ে যায়। আর যার জন্যই এক বা একাধিক চাষি ভাইরা কোল্ড স্টোরের স্টার ভাড়াকে ভিত্তি করে আলুর ক্যারিং খরচ অতিরিক্ত হাই হয়ে যায়, যার জন্য এক বা একাধিক ইউপির চাষি ভাইরা এই অবস্থায় আলুর দাম নেয়। কিন্তু 2 মাস পরে যখন বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে আলু নিকাশি করতে শুরু হবে, সেই মুহূর্তেই কিন্তু এই সমস্ত ডাম্পের আলু আস্তে আস্তে নিকাশি করতে শুরু হবে প্যাকেট বন্দির মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক বা মান্ডিতে।